আমাদের ব্যাচটাই মনে হয় এত লাকি। আমরা মাস্টার শেষ করতে না করতে কনভোকেশন পেয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কনভোকেশন দিনের পুরো ব্লগটা। কনভোকেশন মানে শুধু কালো গাউন আর টুপি পরে ছবি তোলা নয়। এই গাউন পাওয়ার মধ্য দিয়ে রয়েছে অনেক বছরের সাধনা, মা বাবার সাপোর্ট আর বন্ধু বান্ধবদের সহযোগিতা। ভার্সিটি লাইফের দিনগুলো দেখতে দেখতে যে কবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার তো এখনই মনে হয় সেই কদিন আগে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আর সকালে একসাথে সবাই গিয়ে ক্লাস করতাম আর বিকেলবেলা আবার ঘুরতে বের হতাম। সেদিন আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলা কাগজের টুপি টাঙিয়ে সাজানো হয়েছিল, আর সেই সাথে ছিল আরও ছবি তোলার জন্য অনেক কিছু। আমরা অনেক ছবি তুললাম। এরপরে দেখুন আমার ফ্রেন্ড আর ওর বাবা কোইন্সিডেন্টালি একই জামা একই কালারের পরে এসেছে। এদের কিন্তু আগে থেকে কোনো কিছুই বলা হয়নি যে এক কালারের পরবে, কিন্তু কোইন্সিডেন্টালি হয়ে গেল। সমাবর্তনের দিন কালো গাউন পরার কারণ আমি জানতে পারি, আগে মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত গির্জার সঙ্গে যুক্ত ছিল এবং শিক্ষক ও শিক্ষার্থীরা যাবতীয় পোশাকের অনুকরণে গাউন পরতেন। গাউনটি তারা মূলত গরম পোশাক হিসেবে প্রাথমিকভাবে ব্যবহার করত, যেহেতু ইউরোপে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। পরে এটি আনুষ্ঠানিকভাবে পোশাকের অংশ হয়ে যায়। সমাবর্তনের দিন সবাই কালো রঙের গাউন পরে। সমাবর্তনে এই কালো গাউন পরার কারণ হচ্ছে এখানে কে ধনী কে গরিব তা বোঝা যায় না। এটি একটি সাম্যবাদের প্রতীকও বটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সেদিন রিক্সা চলাচল বন্ধ ছিল, তো প্রশাসন আমাদের জন্য এই গাড়িগুলা ব্যবস্থা করেছিল। এই গাড়িগুলোর নাম হচ্ছে আমি জানি না, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেদিন ডিপার্টমেন্টে 10টায় গিয়ে প্রবেশপত্র আর খাবার কালেক্ট করেছিলাম, আর বাইরে এসে দেখি অনেক মানুষ, সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। কেউ মায়ের সাথে, কেউ বাবার সাথে, কেউ ভাই বোনের সাথে, কেউ বন্ধুদের সাথে। দেখতে কিন্তু অনেক ভালোই লাগছিল, যদিও চারপাশে পরিবেশ অনেক গরম ছিল। ডিপার্টমেন্ট থেকে ফিরছিলাম হলের দিকে, যেন লাঞ্চ করে কনভোকেশনের জন্য প্যান্ডেলে যেতে পারি। সেদিন সকাল থেকে অনেকগুলো বাস শহর থেকে ক্যাম্পাসের জন্য দেওয়া হয় ফ্রিতে, যেন কনভোকিরা টাইম মতো ক্যাম্পাসে পৌঁছাতে পারে আর অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে। তো এই যে এখন আপনাদেরকে দেখাবো সেদিনের খাবারের মেনু। সেদিনের খাবারে দিয়েছিল কাচ্চি। কাচ্চিতে হচ্ছে মাটন ব্যবহার করা হয়েছিল, তো মাটন আমি খাই না। এরপর ছিল কোক, পানির বোতল, আর ছিল ফ্রুটস আর কিছু চকলেটস। খাবারটা কিন্তু তেমন একটা নাকি ভালো ছিল না, আমার ফ্রেন্ড যারা খেয়েছিল ওরাই বলছে। তো আমি কাচ্চিটা স্কিপ করে আমারটা আরেকজনকে দিয়ে দিলাম, আর আমি নিয়ে নিলাম হচ্ছে সাদা ভাত আর চিকেন ভুনা। এটা দিয়ে সেদিনের লাঞ্চটা আমি করে ফেললাম। এই খাবারটা আমাকে আমার বান্ধবী এনে দিয়েছিল, সাদা ভাত আর মুরগির মাংস, যেটা খেতে অনেক বেশি ভালো ছিল। আর কাচ্চির অবস্থা হচ্ছে নাই বলি। তো খাওয়ার পরে আমরা চলে গেলাম প্যান্ডেলে যাওয়ার জন্য। প্যান্ডেলে যাওয়ার সময় আমার মনে পড়ে গেল রাঙ্গামাটিতে যখন রাজবনবিহারে কঠিনচি প্রদান হয়, তখন আমাদের এই অবস্থা হয়। এত জ্যাম, শুধু ওইখানে দাঁড়িয়ে থেকেই হচ্ছে ঠেলে ঠেলে পুরা গন্তব্যে নিয়ে যাবে, এই অবস্থা। আর সবাইকে দেখেই মনে হচ্ছে সবাই যেন পিকনিকে আসছে আর অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা করছে। এত গরমে প্যান্ডেলে পৌঁছানোর আগে ওইখানে আমাদের আবার চেক আপের জন্য লাইনে দাঁড়াতে হয়, যেখানে আমরা প্রথমবার চেক আপ করার পরে আবার দ্বিতীয়বার আমাদের চেক করানো হয়। দেখুন কি সুন্দর সোনালু গাছটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা প্যান্ডেলের কাছাকাছি পৌঁছে গেলাম। তো প্যান্ডেলের বাইরে ওখানে দেওয়া ছিল ম্যাপ, কোন
ব্যবসায় প্রশাসন, কলা, ফ্যাকাল্টি কোথায় বসবে সব ওইখানে ডিটেলসে দেওয়া ছিল। তো আমরা যেহেতু প্রথমের দিকেই পৌঁছাই, আমরা গিয়ে এমন একটা জায়গায় বসি যেখানে ফ্যানের বাতাস থাকবে। আমি একদম ফ্যানের সামনে গিয়ে বসে পড়ি, আর সামনে ছিল পানির ব্যবস্থা। সেদিন যে পরিমাণে গরম ছিল, ফ্যানের বাতাস থাকা সত্ত্বেও মনে হয় যেন কম হয়ে যাচ্ছে, তাও এনাফ ছিল না। উপরে অনেকগুলো ফ্যান ছিল, কিন্তু ওই ফ্যানের বাতাস গায়েই লাগে না। ফাইনালি 2টার পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়, কিন্তু এই গরমের জ্বালায় আর বেশিক্ষণ থাকতে পারিনি। অতিরিক্ত গরমের কারণে আমরা পেছনের দিক দিয়ে বের হয়ে গিয়েছিলাম, কারণ পানির এত পিপাসা পেয়েছিল আর পানির যা ব্যবস্থা ছিল সব শেষ। তো এভাবেই আমাদের কনভোকেশনের দিন কেটে গেল। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। থ্যাংক ইউ।